ও ভাই, ওই যুবক বলতেছে আমি ওই যুবকের টাকা দিয়ে, কাজের লোকটার টাকা দিয়ে আমি একটা মুরগি কিনলাম। মুরগিগুলো বড় হয়ে গেল। মুরগি বড় হয়ে গেলে বিক্রি করে আমি ছাগল কিনলাম। ছাগলের পাল হয়ে গেল। আস্তে আস্তে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে। তখন আমি একটা ছাগল বিক্রি করে ওই ছাগলগুলো লালন পালন করার জন্য রাখাল রাখছি। হঠাৎ করে দেখি দীর্ঘদিন পর ওই যে আমার বাড়িতে অর্ধদিন কাজ করনেওয়ালা যুবক এসে ডাক দেয়া বলে, দুনিয়ার মহাজন, সারাদিনের টাকার দরকার নাই, আপনি আমারে অর্ধদিনের টাকাটাই দিয়ে দেন। আমার সংসারের মধ্যে ঝামেলা, আমি আমার সন্তানদের মুখে হাসি ফুটাইতে চাই, আপনি আমারে অর্ধদিনের টাকাই দিয়ে দেন। যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ, সেদিন আমি দুনিয়ার ওই রাখালকে ডাক দিয়া বলছিলাম, এর রাখাল, অর্ধদিনের টাকা নিবা কি? ওই তো আমার বাগান বাড়ির মধ্যে একটা বকরির পাল দেখা যায়, যাও যাও যাও, পুরা বকরির পালটা নিয়ে যাও। শুধু বকরি নিবি না রে, শুধু বকরি নিবা না, ওইখানে একটা রাখাল দাঁড়ানো আছে, রাখালটাও তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। গর্তে থাকা যুবক চোখের পানি ফালাইয়া আসমানওয়ালা রবকে ডাক দেয়া বলেন, আল্লাহ, সেদিন আমি দুনিয়ার ওই রাখালটারে, কাজের লোকটারে আমানত ফেরত দিয়েছিলাম। আল্লাহ, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না রে মালিক, আল্লাহ আপনারে খুশি করার জন্য। আল্লাহ, আমার মনে হয় এর চাইতে ভালো আমল আমার জীবনে আর নাই। আল্লাহ, আমি এই নেক আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ, ও আসমানওয়ালা রব আমার আল্লাহ, আপনি আমার এই নেক আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহর বান্দা, এই তিনটা যুবক, প্রথম যুবক দোয়া করতে দেরি হয়ে গেল, যেই পাথরটা 300 লোক সরানো সম্ভব না, আল্লাহ পাক ওই পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরাইতে দেরি করে না। এখানে শিক্ষণীয় কথা ভালো করে শুনে নেন। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা উতু মিনাল খানা। মুনাফিকের আলামত 3টা, তার মধ্যে একটা মিথ্যা কথা বলা, ওয়াদা দিলে ওয়াদার খিলাফ করা, 3 নাম্বার আমানত রাখলে খেয়ানত করা। আরো একটা আমানত, আরো একটা মুনাফিকের আলামত আছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। কারো সাথে এমনি কথা বলুক, কার একটু রাগান্বিত হয়ে কথা বলুক, কথাটা গালি দিয়ে বলে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো কারো সাথে একটু কথা লাগলে গালি দিয়ে কথা বলে, এটাও হলো মুনাফিকের আলামত। ঠিক না বেঠি? লম্বা করব না। 1 নাম্বার যুবক দোয়া করতে দেরি, আল্লাহর বান্দার ওই পাথর সরতে দেরি না। দ্বিতীয় যুবক ডাক দেয়া বলে, যুবক, ও যুবক, যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ, দ্বিতীয় যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ, আমারও জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল দেখতে চাই। কার চোখের পানি পড়ে? কথাটা শুনলে আমার মনে হয় অনেকের চোখের পানি পড়বে। দ্বিতীয় যুবক আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। আল্লাহ, কি ভালো আমল? আমি গরিব, আমি সারাদিন মাটির টুকরি মাথায় নিয়ে নিয়ে কাজ করি, আমি বাজারে কামলা হিসেবে দাঁড়ায় যাই। আল্লাহ, আমি যখন যে কাজ পাই সেই কাজ করি। আল্লাহ, আমি কাজ করে দিন আনি দিন খাই। আমি একদিন কাজ করতে করতে দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, বাড়িতে আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। কিন্তু জীবনে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছি, আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে না খাওয়াবো, বাবাকে না খাওয়াবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও খাবো না, আমার সন্তান সন্ততিতে খাওয়াবো না। যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি বাড়িতে এসে দেখি আমার মা ঘুমায়, আমার বাবাও ঘুমায়,
আমার সন্তানগুলো আমার চতুর্দিক দিয়ে হামাগুড়ি দিয়ে কান্দে, ডাক দে বলে বাবা তাড়াতাড়ি করে খাইতে দাও, খাইতে দাও। আমি নাছরবান্দার মতো তাদেরকে না করলাম, সন্তান ঘুমায় গেল, সবাই সন্তানগুলো ঘুমায় গেল, আমি সন্তান ঘুমাইলাম না, আমি ঘুমাইলাম না। আমি আমার হাতের মধ্যে খাবার রেখে আমি আমার মা এবং বাবার মাথার সামনে দাঁড়ায় রইলাম। রাত্রি গভীর হয়ে গেছে, ওই গভীরে হঠাৎ করে দেখি আমার মার ঘুম ভেঙে গেছে, আমার বাবার ঘুমটা ভেঙে গেছে। আমার বাবা আমার মা ঘুম থেকে উঠে দেখে আমি সন্তান ঘুমাই নাই, খাবারটা হাতের মধ্যে করে দাঁড়িয়ে আছি। তখন আমার মা ডাক্তার বলে রে সন্তান তুমি কি ঘুমাও নাই? রাতের বেলায় তুমি কি ঘুমাও নাই? আমি তো ঘুমাই নাই, আমিও ঘুমাই নাই। আমার মা তখন দোয়া করছিল আল্লাহ, আমার বাবাও দোয়া করছিল আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ। সেদিন আমার মা বাবার খেদমত করছিলাম আল্লাহ, আমি প্রতিজ্ঞা গ্রহণ করছিলাম মারে না খাওয়াইলে, বাবারে না খাওয়াইলে নিজে খাবো না, সন্তানদেরও খাওয়াই নাই আল্লাহ। সেই দিনের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় আল্লাহ, সেই দিনের আমলের বিনিময়ে আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে নিশ্চিত মরণ থেকে বাঁচাইয়া দেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, ওই যে মন কেমন ওজন টন কেটন ওজন পাথর 2-3 ভাগের 2 ভাগ সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এ যুবক এখানে শিক্ষণীয় কথা, মার খেদমত করো, বাবার খেদমত করো, মারে কষ্ট দিও না। একটা বার চক্ষু বন্ধ করে মার দিকে তাকাও, একটা বার বাবার কবরের দিকে তাকাও, একটা বার মার অতি জিন্দেগির দিকে তাকাও। তোমাকে একদিন নাই 2 দিন নাই 10 মাস 9.5 মাস 10 মাস 10 দিন তোমারে কিন্তু তোমার মা বারাটিয়ার মতো পেটে রাখছে, ঠিক না বে ঠিক জোরে বলেন। তুমি আর আমি যখন মার গর্ভে ছিলাম, মা ঠিক মতো খাইতেও পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। মা বড় কষ্ট করছে রে যুবক, কত কষ্ট করছে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। মা তোমার জন্য বড় কষ্ট করেছে, বালতি বালতি রক্ত ফেলে দুনিয়ায় আসছো, এরপরেও মা তোমার কোনোদিন ভুলে যায় নাই রে সন্তান। তুমি যখন ছোট ছিলা কনকনে শীতের মধ্যে সব কাপড় চোপড় তেনা খেতা যা ছিল সব প্রস্রাব করে তুমি ভিজায় ফেলছো, একটা বার তোমার মা তোমারে ধমক দেয় নাই, তোমার একটা গালিও দেয় নাই, কিন্তু মা কিন্তু বারবার চিন্তা করছে হাই রে আমার সন্তান, আবার সন্তানকে যদি ভিজা জায়গায় রাখি আমার সন্তানের ঠান্ডা লাগবে, আমার সন্তানের যদি ঠান্ডা লাগে আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। এই জন্য মা তোমারে ওই ভিজা জায়গায় না রেখে মা বুকের মধ্যে জড়ায় রাখছে। একটু বড় হয়ে গেল তুমি স্কুলে যাও, প্রাইমারি স্কুলে যাও রে যুবক, তোমার বাবা গরিব, ঠিক মতো তোমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করতে পারে না, সকালে খাইলে তোমাদের দুপুরে ঠিক মতো খাবার হয় না। আহারে দুপুর বেলা একদিন নাই 2 দিন নাই 100 দিন তোমার আমার মা তোমাকে আমাকে খুশি করতে যায়, তোমাকে আমাকে খাবার খাওয়াইতে যায়, তোমার মা 100 দিন দুপুরে খাই নাই, ঠিক না বে ঠিক। তোমার বাবা খেতে মাঠে কাজ করে, রোদের মধ্যে কাজ করে, প্রখর রোদ, এত রোদ তোমার জন্য আর তোমার বাবার জন্য, কারণ তোমার বাবা সারাদিন কাজ করে শরীরটা দুর্বল হয়ে যায়, অল্প কিছু খাবার দরকার দুপুরের সময়, ওই যে অল্প কিছু খাবার বাসে, তুমি আবার স্কুল থেকে আসলে তোমাকে কি দিবে, তোমার যদি সামনে খাবার দিতে না পারে রে যুবক, এরে যুবক তুমি কান্না করবা, তোমার চোখের পানি তোমার মা সহ্য করতে পারবে না,
সহ্য করতে পারবে না রে যুবক। এই জন্য ওরা চাষি যা কিছু আছে সব অল্প কয়টা ভাগ তোমার জন্য প্রত্যেকটা দিন জুমায় রাখছে, ঠিক না বেঠি? বাবার কথা কি বলবো রে যুবক, বাবা নামক বটগাছ একটা বার হারায়া দেখ। এই আসমানের নিচে একটাই বটগাছ তোর জন্য, তোর বাবা সারাদিন ঢাকার শহরে রিক্সা চালায়, রাত্রি হলেও তোমার বাবা রিক্সা চালায়। সারাদিন কেন চালায়? আমার সন্তানের জন্য একটা নতুন জামা কিনবো, পড়ালেখা করার জন্য আমি বাবা যা কিছু লাগে সব কিছু দিব। শুধু তাই না, ঈদের দিন এমন ঈদ আছে, একদিন নাই দুই দিন নাই, তোমার বাবা 2-4-10টা ঈদ সব কিছু কষ্টকে কোরবানি দিয়ে, নিজের আনন্দকে কোরবানি দিয়ে তোমার বাবা চোখ মুছতে আড়ালে তোমারে বুঝতে দেয় নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈদের আগের দিন তোমার জন্য নতুন জামা, তোমার বোনের জন্য নতুন জামা, তোমার ফ্যামিলির জন্য নতুন জামা, সবাই ফ্যামিলির একজনও নয়, সবাই নতুন জামা পরে। বাবার যেই লুঙ্গিটা পরে, বাবার লুঙ্গিটা পুরান হয়ে গেছে। বাবা যেই জুতা খানা পরে, ওই জুতাটা সেলাই করতে করতে আর জায়গা নাই রে যুবক। এই বাবা একটা বার জুতার দিকে তাকায়, আর একটা বার পরনের লুঙ্গির দিকে তাকায় রে যুবক। আরে আল্লাহর গোলাম, দিলের কানটা লাগা শোনো না, তোমার আমার বাবা। এলাকার মানুষ ডাক দিয়া বলবে, হায় রে ওই মুখের বাবা অমক আব্দুল করিম, দেখো তার লুঙ্গিটা পোড়ানো হতে হতে কালারটা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ নষ্ট হয়ে গেছে। এই লুঙ্গি পরে যদি ঈদগাহে যায় মানুষ আমারে ধিক্কার দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য তোমার আমার বাবা হাঁটি হাঁটি পা পা করে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর দোকানদারকে ডাক দিয়া বলে, দোকানদার ভাই আমাকে একটু অল্প দামের একটা লুঙ্গি দিয়া দাও, অল্প টাকার একটা লুঙ্গি দাও। দোকানদার অল্প টাকার লুঙ্গি দিয়েছে। এ যুবক, দিলের কানটা লাগা শোনো না, অল্প টাকার লুঙ্গিটা দেখে বাবা খুশি হয়ে গেছে, মনে হয় এই লুঙ্গিটা কিনতে পারবো। জিজ্ঞাসা করছে, দোকানদার ভাই বলো এই লুঙ্গিটার দাম কত? বলে এই লুঙ্গিটার দাম হলো 250 টাকা। বলে 250 টাকা? পকেটের দিকে তোমার আমার বাবা তাকায় দেখে পকেটের মধ্যে টেনে হিসড়ে হয় 250 টাকা। টাকাটা দিয়ে তোমার আমার বাবা লুঙ্গিটা কিনবে। হঠাৎ করে ব্রেনের মধ্যে বাড়ি খায়, দিলের মধ্যে আঘাত লাগে, হায় রে পকেটে আছে 250 টাকা, এ টাকা ছাড়া আর কোনো টাকা নাই। আমি যদি 250 টাকা দিয়ে যদি আমি এই লুঙ্গিটা কোড়াই করে নিয়ে যায়, আহারে ঈদের দিন সকালবেলা যদি আমার সন্তান আমার কাছে যদি টাকা চায়, আমার মেয়ে যদি টাকা চাই, বাবা ঈদগাহে যাব 50টা টাকা দাও, আমার তো দেওয়ার মতো তৌফিক নাই। আমার ছেলেও যদি চায়, আমার তো দেওয়ার মতো তৌফিক নাই। বাবা কিনবে লুঙ্গি, দোকানদারকে ডাক দেয়া বলে, ভাই দোকানদার ভাই টাকার দরকার নাই, তোমার লুঙ্গির দরকার নাই, আমি চলে গেলাম। আড়ালে বাবা চোখটা মুছতে মুছতে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসে। এ যুবক, তোমারে খুশি করতে যায় তোমার আমার বাবা এরকম কত যে ঈদ কাটায় দিছে, একটাবার চক্ষুটা বন্ধ করে ওই বাবার কবরের দিকে তাকানো দরকার আছে না নাই? আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাড়ির সামনে অমুক ধনী লোকের বাড়ি ছিল, আল্লাহ তার জায়গা আমার জায়গাটা সে জোরপূর্বক দখল করেছে, বাদী হয়ে মামলা দিয়ে দিবে। আর কত লোকগুলো এমন ভাবে মামলা দিয়ে দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে শক্ত একটা কথা বলছিল, আমারে গালি দিয়েছিল, আল্লাহ আমি সারাদিন সন্তান সন্ততির জন্য রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, ক্ষমতার কারণে ওর দামি গাড়ি দিয়ে আমার রিক্সাটারে ধাক্কা দিয়েছিল। আল্লাহ দুনিয়ার জমিনে ন্যায় বিচার পাই নাই রে মালিক, আল্লাহ
আজকে আমি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম, পাহাড় পরিমাণ নেক ওই বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে যখন বাদী হয়ে মামলা দিয়ে দিবে রে বাবা, আল্লাহ তখন ডাক দেয়া বলবে তুমি কি সিএনজি চাও নাকি রিক্সা চাও? আল্লাহ তখন আল্লাহর সামনে লোকটা দ্বারা বলবে আল্লাহ আমি আজকে সিএনজিও চাই না, আজকে আমি রিক্সাও চাই না, আমি শুধু চাই নেক। ওই পাহাড় পরিমাণ নেকওয়ালারে বলা হবে ওর নেক ওই গাড়ির বিরুদ্ধে আর গাড়ির পরিবর্তে তুমি নেকগুলো দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে। স্টপ বাই দিতে দিতে ওই যে একজন এতিম সন্তান দ্বারা যাবে আল্লাহ আমার বাবা আমি গরিব এবং ছোট ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে চইলা যায়, আমার আর আপন বলতে কেউ ছিল না, আমার চাচা অমুক ব্যক্তি তার গেটটারে সুন্দর করার জন্য আমার জায়গাটারে দখল করছিল। আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিলাম। আহারে বাদী হয়ে মামলা দিবে শুধু ব্যক্তি না, পায়ে হাইটা যখন ওই বান্দা মাটি দিয়ে হাঁটছিল রাতের গভীরে ওই হত দরিদ্র এতিমের জায়গাটা দখল করতে যা পায়ে হাইটা জমিন দিয়ে গিয়েছিল। জমিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ আমাকে তো দুনিয়ার জমিনে কথা বলার যোগ্যতা দাও নাই, যদি এই সাহস আমার থাকতো এই বেঈমানকে আমি জমিন দুই পাশে সরে যায় গর্ত করে এই বেঈমানকে আমি চাপ দিয়ে মারা দিতাম। পা দিয়ে হেঁটে গিয়েছিল, পা আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে, সাক্ষী দিবে, হাত দ্বারা কলম দ্বারা দস্তখত দিছিল। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে হাত, জবান তো তালা মারা, সাক্ষী দিবে আমার পা ইত্যাদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু কি হাত, শুধু কি পা না, না আপনার আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কান বড় আশা করে কোন শীতে ফেটে যায়, আপনার চামড়াটারে সুন্দর রাখার জন্য দামি দামি ক্রিম ব্যবহার করছিলেন বাবা, এই স্কিনটাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী দিবে আপনার কাজ, সাক্ষী দিবে আপনার চোখ, শুধু তাই নয় আপনার চামড়া ইত্যাদি কিয়ামতের বিরুদ্ধে, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষী দিবে। ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, অল্প কিছুদিন দুনিয়ার জমিনে টাকার ক্ষমতা ইত্যাদি ক্ষমতা দেখায়াম, হত দরিদ্রের উপর জুলুম করিও না। এই জুলুম দুনিয়ার জমিনে ন্যায় বিচার না পাইলেও পরকালীন জিন্দিগিতে 100% ন্যায় বিচার পাবে না। নাই লম্বা হয়ে যাইতেছে। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ শিখায় দেয় আমি আল্লাহ অতি নিকটে। 2 নাম্বার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দেয় রে বান্দা আমার কাছে দোয়া কর, প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের প্রার্থনা কবুল করব। বলে কখন? যখন বান্দা দোয়া করবে আমি আল্লাহ ওই বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দেয় রে বান্দা আমার কাছে দোয়া কর, উদউনি আস্তাজিব লাকুম। রে বান্দা আমার কাছে যাও, আমি আল্লাহ তোর চাওয়াটা পূরণ করে দিব। আল্লাহ তো আমাকে আপনাকে চাওয়ার জন্যই বানাইছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আবার এই দোয়া কবুলের আপনারা যেহেতু গ্রামের মানুষ, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। দুনিয়ার কোনো নভেল নাটক থেকে বলবো না, ভালো করে লক্ষ্য করেন। এরে আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় শুনে নেন। আপনার আমার আল্লাহ জানা দেয় এরে বান্দা আমার কাছে যদি চাও আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দিব। দোয়া কবুলের আবার 5টা শর্ত আছে। জোরে বলেন কয়টা শর্ত? 5টা শর্ত আছে। 1 নাম্বার হলো বান্দা আমার কাছে চাইবা কখন? বলে নেক আমল করে আমার কাছে চাওয়ান লাগবে। নেক আমল করে যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। কারণ আল্লাহ আমাকে আপনাকে এই 50 বছর 60 বছর হায়াতি জিন্দেগি দিয়েছে, এমনি দেয় নাই, আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরে বান্দা আমি তোর মরণ আর জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আহসানু আমালা, আমি দেখতে চাই কোন বান্দা কতটুক পরিমাণ ভালো আমল করে। আর ভালো আমলের পরেই তো আল্লাহ দোয়া কবুল করবেন, এক নাম্বার শর্ত, ঠিক না ব্যাঠিক? এরে বান্দা ভালো আমলের বড় দাম আল্লাহ পাক জানা দেয়, এরে বান্দা নেক আমল করে আমার কাছে চাও, আমি আল্লাহ তোর চাওয়াটা পূরণ করে দিব রে আল্লাহ। আল্লাহ জানা দেয়, এ বান্দা আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার পা থেকে মাথা পর্যন্ত কতটুকু ভালো কাজ করার জন্য কতটুক পরিমাণ নেক রেখেছি, কতটুক পরিমাণ পুত পবিত্র জিনিস রেখেছি। আমি একটা উদাহরণ দেই, আমাদের দেশের মাদ্রাসা মুক্তবের ছেলেরা বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ঠিক না ঠিক? আপনি কথায় কথায় আপনি জালসুকা নাকি বলে, জালসা। বাজারে গিয়েছেন, যাওয়ার পরে শখ করে একটা টুপি কিনছেন, একটা কোটি কিনছেন, লম্বা একটা পোশাক কিনেছেন, এই জুব্বার টাকা দিয়েছেন, রুমালের টাকা দিয়েছেন, হঠাৎ করে টুপির টাকা দেওয়ার কথা স্মরণ নাই। এরে আল্লাহর বান্দা এগুলো স্মরণ নাই, না দিয়ে চলে আসছেন। এই টুপি পরে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন, একটা সিজদাও আল্লাহ পর্যন্ত বুঝবে না। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ জানা দেয়, ও গোলাম আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আল্লাহ পুত পবিত্র জিনিস কবুল করি, অপবিত্র কোন জিনিস আমি আল্লাহ কবুল করি না। পেটের মধ্যে ঢুকাইছো ইয়াতিমের মাল, পেটের মধ্যে ঢুকাইছো সুদের মাল, পেটের মধ্যে ঢুকাইছো হারাম মাল, পেটের মধ্যে ঢুকাইছো গরিবের গম চুরি করে, পেটের মধ্যে ঢুকাইছো ইয়াতিমের জায়গা দখল করে। বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিলে তোর সিজদা কবুল হবে না। বান্দা তওবা কর। লম্বা হয়ে গেল, তাহলে যে দোয়া কবুল হবে নেক আমলের পরে। সম্ভবত মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, ভালো করে শোনেন। নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরায় না। ঘটনাটা হলো, তিনজন যুবক সফরে বের হয়ে গেছে। কয়জন যুবক জোরে বলেন? আমাদের দেশের যুবক আল্লাহর বান্দারা সফরে বের হয়ে যায়, কক্সবাজারে যায়, কুয়াকাটা যায়, গোপালপুর 102-200 গুণ এক গম্বুজ মসজিদ দেখার জন্য যায়। ঠিক তদরূপ এ আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে বের হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে চলছে রে ভাই। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সফরে যায়, এত দূর পর্যন্ত চলে গেছে। চলতে চলতে একেবারে সাগরের কিনারা পর্যন্ত চলে গেছে। পশ্চিম আকাশে সূর্যটা হাঁসের সেদ্ধ ডিমের মতো লাল হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় পশ্চিম আকাশ থেকে কেমন জানি সিডর শুরু হয়ে গেছে। আহারে আবরণটা কালো হয়ে গেল, বৃষ্টি, এত পরিমাণ সিডর। আল্লাহর বান্দারা চিন্তা করলো এখন কই যায়। সামনের দিকে তাকায়, চেহারা সামনের দিকে তাকায়, চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত বাড়িঘর দেখা যায় না। ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে কোনো বাড়িঘর দেখা যায় না। এ মুসলমান ইমানদার, আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই যুবক তিনটা বিপদে পড়ছে না নাই? আল্লাহর বান্দা তিনটা যুবক এত পরিমাণ বিপদে পড়েছে, নিশ্চিত মরণ ছাড়া কোনো উপায় নাই। সিডরের বাড়িতে কই যায়? আল্লাহর বান্দারা চিন্তা করলো তো পাহাড় দেখা যায়, পাহাড়ের কাছে চলে যাব। পাহাড়ের মধ্যে যদি কোনো গর্ত থেকে থাকে, ওই গর্তে আমরা ঢুকবো। সিডরে চলে গেলে, বৃষ্টি চলে গেলে ওইখান থেকে বের হব। আল্লাহ দুনিয়ার মানুষকে একটা নিদর্শন দেখাইতে চাই রে বাবা। আল্লাহর বান্দারা তিনটা যুবক যখন ঢুকেছে, মন কেমন ওজন, 3 টন কেটন ওজন একটা
পাথর ওই গর্তের মধ্যে এমন ভাবে আটকে গেছে মুখটা, এখন ওই গর্তের মধ্যে কোনো অক্সিজেনও যায় না, ওই গর্তের মধ্যে কোনো আলো বাতাসও যায় না, এমন অন্ধকার হয়ে গেছে। আমাবস্যার রাত, কালো কুচকুচে অন্ধকার, যেমন নিজের চেহারাটা পর্যন্ত দেখা যায় না। আল্লাহর বান্দা তিনটা যুবক এমন পরিস্থিতি হয়ে গেল, এখন চিন্তা করছে হাইরে যদি বাহিরে মারা যাইতাম, মারা গেলে একদিন বাড়িতে না গেলে মা খুঁজতে আসতো, বাবা খুঁজতে আসতো, কেন সন্তানটা বাড়ি আসে না, বাবাও চিন্তা করতো ছেলেটা কেন বাড়ি আসে না। এখন এমন একটা জায়গায় পড়েছি যেখানে মারা গেলে আমাদের হাড্ডি গুড্ডি গোশত সব কিছু মাটির সাথে মিশে যাবে, আমার তো এখানে কেউ দেখতে আসবে না। আল্লাহর বান্দা তিনটা যুবক এই মনে করে যত চেষ্টা করা দরকার শত চেষ্টা করেছে, এত পরিমাণ চেষ্টা করার পর সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, ও যুবক তোমাদেরকে প্রশ্ন করতে চাই, বলো বলো বলো, সব চেষ্টা যখন শেষ, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা বান্দার জন্য খুলে থাকে, সেই দরজার মালিক কে? জোরে কও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রে বান্দা আমি আল্লাহর কাছে যাও, তোর সমস্ত দরজা দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা যেখানে ব্যর্থ, এ বান্দা আমার কাছে যাও, আমি আল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোরে ফিরাবো না। শুধু তাই নাই, গভীর রজনীতে দুনিয়ার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ শেষ রাতে ডাকতে থাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিম মুস্তারজিকিন ফারজুকহু। কে আছো বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। এরে আব্দুল করিম, এরে আব্দুল জব্বার, তুই স্ত্রী পুত্র নিয়ে আরামে ঘুমাও, অতীত জিন্দেগিতে বহুর গুনার কাজ করেছো, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রথম আসমানে এসে ডাকতেছি, আলামিম মুস্তারজিকিন ফারজুকহু। কে আছো দুনিয়ার অভাবে, সারাদিন রিকশা চালাও, ভ্যান চালাও, সন্তান সন্ততির মুখে হাসি ফোটাইতে পারো না, সারাদিন রিকশা চালায় তোর ফ্যামিলি, তোর সংসার সচ্ছলতা হয় না, বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে। তিনজন যুবক বলতেছে, হাই রে সব চেষ্টা ব্যর্থ, আল্লাহর কাছে দোয়া করব, আমাদের তিনজনের মধ্যে যার যার নেক আমল আছে, প্রত্যেকের নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করব, আসমানওয়ালা রব আমার আল্লাহ নেক আমলের বিনিময় আমাদেরকে হেফাজত করবেন। প্রথম যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে একটা নেক আমল, আল্লাহ দুনিয়াতে টাকা ছিল, পয়সা ছিল, অভাব ছিল না রে আল্লাহ, মানুষ আমার বাড়িতে কাজ করতো, কামলা দিয়ে দিয়ে কাজ করতো রে আল্লাহ, আল্লাহ একদিন অর্ধদিন কাজ করেওয়ালা একজন রাখাল এসে ডাক দেয়া বলে, এরে দুনিয়ার মহাজন, অর্ধদিন কাজ করেছি কিন্তু পুরা দিনের টাকা আমার লাগবে, আপনি পুরা দিনের টাকাটা আমারে দিয়ে দেন। ওই ব্যক্তি নাসর বান্দার মতো আমারে বলছিল, আমি একটা বারও তার কথা মানি নাই, আমি একটা বার তার কথা না মেনে তারে আমার বাড়ির থেকে রাগ করে চলে গেল। নাসর বান্দা রাগ করে চলে গেল। আল্লাহ গর্তের মধ্যে থেকে কিন্তু ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই ব্যক্তিটা আমার বাড়ির থেকে চলে গেল, যাওয়ার পর আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে। কি ধাক্কা? হত দরিদ্র গরিবের টাকা আমি মেরে দিব না, না হতে পারে না, আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমি তার টাকাটা ফেরত দিতে চাই, আমি তার টাকাটা ফেরত দিতে চাই, কেমনে দিব? না না দেওয়ার মতো তৌফিক নাই, তার আমানত আমাকে রক্ষাই করা লাগবে। টাকাওয়ালা ভাই ভালো করে শোনেন।